শুরু হয়ে গেছে। নমস্কার, কথামৃত ভবন শ্রীরামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আজকে আমাদের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকে আমাদের একটি টপিকস আজকে ডিসকাশনের বিষয় তুলে ধরা হচ্ছে। এটাও একটা নতুন আর্টিকেল, বার্ডেন অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন ইন্ডিয়ান চিলড্রেন। বলছে টাইম ইজ রাইট ফর ভিটামিন ডি ফুড ফর্টিফিকেশন। আচ্ছা, কথাটা এটা শুরু করা হচ্ছে এই জন্যে যে আমাদের ভিটামিন ডি এর অভাব ইন্ডিয়ান চিলড্রেনের মধ্যে দেখা দিয়েছে এবং ইট ইজ দ্য রাইট টাইম ফর ভিটামিন ডি ফুড ফর্টিফিকেশন, মানে খাবারের মধ্যে ভিটামিন ডি কিছুটা করে দিয়ে যাতে সেই তাদের অভাব কিছুটা পূরণ করা যায়, সেই জন্যেই আজকে এই নতুন টপিকটা ডিসকাশনের জন্য ডাকা হয়েছে। আজকে আমি এটাও একটা রিসার্চ পেপার, এটা তুলে ধরা হচ্ছে ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সের মার্চ সংখ্যা থেকে। টম থিচার, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, এটা মেয়ো ক্লিনিক আমেরিকা ইউএসএ থেকে উনি বলছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন ক্যান লিড টু লাইফ থ্রেটনিং হাইপোক্যালসিমিয়া। কী করায় সেগুলোই আর কি বলা হচ্ছে। দেখুন, হাইপোক্যালসিমিয়া, সিজার, কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের সংকোচন প্রসারণ ক্ষমতা সেটাও কিছু কমিয়ে দেওয়া যায় এবং কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়ে যেতে পারে। নিউট্রিশনাল রিকেটস অ্যান্ড অস্টিওম্যালেশিয়া আর দ্য প্যারাডাইম বোন ডিজিজ রেজাল্টিং ফ্রম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। নিউট্রিশনাল রিকেটস এবং অস্টিওম্যালেশিয়া, বোনগুলো উইক হয়ে যাওয়া, সফটনিং অফ দি বোন, অস্টিওম্যালাশিয়া আর দ্য প্যারাডাইম বোন ডিজিজ রেজাল্টিং ফ্রম ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এ থেকে দেখা যায় ভিটামিন ডি এর অভাব থেকে এত সব জিনিসগুলো হয়, এগুলো রেকগনাইজড ডিজিজ এগুলো বলা হয়। অ্যান্ড ইনএডিকুয়েট বোন মিনারেলাইজেশন, এই জিনিসগুলো হয়। ভিটামিন ডি ইজ প্রডিউসড ইন দ্য স্কিন। আপনারা সবাই জানেন আমাদের স্কিনেই ভিটামিন ডি তৈরি হয় উইথ দ্য হেল্প অফ আল্ট্রাভায়োলেট লাইট থেকে ফ্রম দি সান। অ্যাপার্ট ফ্রম সাপ্লিমেন্টেশন উইথ ভিটামিন ডি, সানলাইট এক্সপোজার ইজ দ্য মেজর সোর্স অফ ভিটামিন ডি। সবাই আমরা অনাদি অনন্তকাল ধরে চলে আসছে ইন চিলড্রেন। বলছে ফিউ ফুড ন্যাচারালি কন্টেন ভিটামিন ডি, মানে খুব কম ফুডই ভিটামিন ডি পাওয়া যায়। সো ইন মেনি কান্ট্রিজ কমনলি কনজিউম ফুডস অর মিল্ক আর ফর্টিফাইড উইথ ভিটামিন ডি টু এনশিওর অ্যাডিকুয়েট ভিটামিন ডি। সাপ্লিমেন্টেশন না হলে খুব কম জায়গাতেই ভিটামিন ডি এর অভাবগুলো দূর করা সম্ভব হয় না, কেন খুব কম খাবারের মধ্যেই এগুলো পাওয়া যায়। Breast milk is generally low in vitamin D, but breast milk can be enriched with vitamin D if nursing mother takes high dose of vitamin D. এটা বলা হয়েছে, মাকে যদি ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো যায় তাহলে তাদের ব্রেস্ট ফিডে ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণে আসে। ভিটামিন ডি ইজ আলটিমেটলি মেটাবলাইজড টু 1,2,5 ডাইহাইড্রক্সি ভিটামিন ডি which promotes intestinal calcium absorption. এটাই আর কি 1,2,5 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল which promotes intestinal calcium absorption. Serum 2,5-OH hydroxy cholecalciferol is the intermediate metabolite used to assess vitamin D status. এটাই আমরা ব্লাডে দেখা হয় যে ভিটামিন ডি এর স্ট্যাটাসটা কেমন, এইটা দেখলেই বোঝা যায় যে ভিটামিন ডি এর স্ট্যাটাসটা শরীরে কীভাবে আছে। আচ্ছা, নিউট্রিশনাল রিকেট ডিসপাইট বিং এন্টায়ারলি প্রিভেন্টেবল ইজ প্রিভ্যালেন্ট ইন ইন্ডিয়া। এ তো নিউট্রিশনাল রিকেট তো পাওয়া যায়। দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস ইমপ্লিমেন্টিং এ প্রোগ্রাম
to prevent nutritional rickets is to understand the burden of the vitamin D deficiency and its risk factors in a representative sample of children. রিস্ক ফ্যাক্টরস কীভাবে কমানো যায় সেটাই আমাদের দেখতে হবে। The Indian Ministry of Health and Family Welfare should be applauded for completing the largest ever comprehensive national নিউট্রিশন সার্ভে 2016 থেকে 2018 পর্যন্ত করেছে এবং ফিলিং দ্য এভিডেন্স গ্যাপ রিলেটেড টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কি না সেটা দেখবার জন্যে ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট 0 থেকে 19 বছর বয়সে আমাদের দেশে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 16 থেকে 18 2 বছরের মধ্যে র্যান্ডাম স্যাম্পল সার্ভে করে এই তথ্যটা বার করা হয়েছে। ইন দ্য ইস্যু অফ Indian Pediatrics, Rana colleagues summarized the findings of the Comprehensive National Nutrition Survey and described a large burden of vitamin D deficiency in Indian children. এটা আমাদের পাওয়া গেছে, এটা এখনই আমরা বলবো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডিফাইন্ড অ্যাজ এ সিরাম, ওই যে বললাম যে ওই যে ইন্টারমিডিয়েট মার্কারটা 2,5 হাইড্রক্সি কোলেক্যালসিফের ভিটামিন ডি কনসেন্ট্রেশন বিং বিলো 12 ন্যানোগ্রাম পার ml এর নিচে হলেই ওয়াজ ফাউন্ড ইন অর দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 30 ন্যানোমোল পার লিটার ওয়াজ ফাউন্ড ইন 14%, 18%, 24% অফ চিলড্রেন এজ 1 থেকে 4, 5 থেকে 9 এবং 10 থেকে 19 বছর বয়সে। তারপরে দেখুন 14, 18 এবং 24% চিলড্রেনের মধ্যে, মানে 1 থেকে 4-এর মধ্যে 14% পাওয়া গেছে, 5 থেকে 9-এর মধ্যে 18% পাওয়া গেছে, আর 24% পাওয়া গেছে 10 থেকে 19 বছর বাচ্চা কাচ্চাদের মধ্যে, অ্যাডোলেসেন্ট বয়েজ এবং গার্লসের মধ্যে থেকে 24%, মানে 4-এর মধ্যে একটা অভাব রয়েছে। এই ডেটাটা উঠে আসছে। এটা কিন্তু আমাদের দেশে একটা র্যান্ডাম স্যাম্পল করে তার রেজাল্টটা বলা হচ্ছে। আমি এটা ডিটেলসে পরে আসছি। দেখুন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ আরবান রেসিডেন্স। আরবান রেসিডেন্সি মানে শহরাঞ্চলেই বেশি পাওয়া যায়, কেন সেখানে বাড়ি ঘরদোর অনেক ঘনবসতিপূর্ণ এরিয়া, রৌদ্রের আলো খুব কম পাওয়া যায়। গ্রেটার হাউসহোল্ড ইনকাম সেখানে অনেক বেশি, স্কুল অ্যাটেন্ডেন্স, গ্রেটার বিএমআই বেশি, উইন্টার স্যাম্পলিং অ্যান্ড এ ভেজিটেরিয়ান ডায়েট। অ্যামং adolescents, a greater proportion of females 34% and males 14% had a vitamin D deficiency. মেয়েদের একটি ভিটামিন ডি এর অভাব বেশি পাওয়া যাচ্ছে। And less than 3 hours of physical activity per week was associated with vitamin D deficiency. মানে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি তাদের মধ্যে অনেক কম থাকে বলেই এই অভাবটা কোরিলেট করা গেছে। অ্যান্ড লেস দ্যান 3 hours অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি পার উইকে, সপ্তাহে 3 ঘন্টার নিচে যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে তাদেরই বেশি ভিটামিন ডি এর অভাবটা পাওয়া যায়। আচ্ছা, এইবার বলছে ডায়েটারি ক্যালসিয়াম ইনটেক ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার ইন দ্য কনটেক্সট অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। Milk and dairy products are typically the major source of calcium for children. Milk and dairy products, এটাই richest source of vitamin D, calcium and vitamin D for children. When they are no longer fed, calcium is the richest source. Milk is the richest source for calcium for children when they are no longer fed breast milk or infant formula. তাহলে বলছে যে যখন ব্রেস্ট মিল্ক খাচ্ছে না এবং নিচ্ছে না, ইনফ্যান্ট ফর্মুলা নিচ্ছে না, তখন মিল্কই ইজ দ্য রিচেস্ট সোর্স অফ ক্যালসিয়াম। ইন কম্প্রিহেন্সিভ ন্যাশনাল নিউট্রিশন সার্ভে 40% অফ স্কুল এজেড চিলড্রেন ডিড নট কনজিউম মিল্ক অর কার্ড অ্যাট লিস্ট ওয়ান্স পার উইক। 40% চিলড্রেন,
নেয় না, সপ্তাহে একবারও দুধ টুধ খায় না। Only 6% of children aged 6 থেকে 23 were fed a minimum acceptable diet defined as either breast milk or receiving at least 2 milk feedings and a minimum dietary diversity and meal frequency. There was a large geographic variation in dairy products consumption between states. আচ্ছা, এগুলো এরা বললো। আচ্ছা, এইবার আমরা বলছি যে ফার্দার রিসার্চ ইজ ওয়ারেন্টেড টু এক্সপ্লোর দ্য interaction of dietary calcium intake and vitamin D status on the risk of nutritional rickets and clinical manifestations of vitamin D deficiency in children. আচ্ছা, বলছে যে ক্যালসিয়াম ইনটেক অ্যান্ড ভিটামিন ডি স্ট্যাটাস অন দি রিস্ক অফ নিউট্রিশনাল রিকেটস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এটা কতটা আছে সেটা আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটা আমাদের দেখতে হবে। The prevalence of vitamin D deficiency among children in India is a call of action. এখন কিন্তু একবার সময় এসছে যে অ্যাকশানটা নেওয়া। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি among children in India is a call to action. কতটা আছে সেটা জানবার জন্যে এটা যে আমাদের এখনই এটা জানতে হবে। Fortification of commonly consumed staple food with vitamin D is the most effective way to address the need for vitamin D at a population level. বলছে ফর্টিফিকেশান অফ কমনলি কনজিউম স্ট্যাপল ফুড, খাবারের মধ্যে ভিটামিন ডি কিছুটা ঢুকিয়ে দেওয়া এবং সেই খাবারগুলো যাতে খায়, তাহলে সেটা কিন্তু একটা সহজ উপায় যে ভিটামিন ডি এর অভাব এই সমস্ত গ্রুপ অফ স্টুডেন্টস এবং ছাত্রদের মধ্যে এই সমস্ত জিনিসগুলো যদি কনজিউম করে তাহলে অভাবটা অনেকটাই চলে যাবে। ফর ভিটামিন ডি ফর্টিফিকেশান টু সাকসিড, চিলড্রেন নিড টু রেগুলারলি কনজিউম দ্য ফুডস দ্যাট আর ফর্টিফাইড, সেই খাবারগুলো কিন্তু তাদের খেতে হবে। গভর্নমেন্ট ম্যান্ডেট ফুড ফর্টিফিকেশান প্রোভাইডস বেটার কভারেজ অফ দি পপুলেশান দেন ভলেন্টারি ফর্টিফিকেশান, বা নিজেরা দেখে নেওয়ার চাইতে গভর্নমেন্ট যদি মিশিয়ে দেয় খাবারের মধ্যে তাহলে সেটা অনেক বেটার হয়েছে, একটা সাপ্লাই দেওয়ার রাস্তা থাকবে, একটা ইউনিভার্সাল মেথড হবে এবং সেটা সবাই অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু ভালো হবে। ইন দ্য অ্যাবসেন্স অফ ফুড ফর্টিফিকেশান, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আমাদের করা হয় 400 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে ইন ইনফ্যান্টসের মধ্যে, মানে 1 বছর পর্যন্ত, এবং 600 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে ইন ওল্ডার চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস। অ্যাডোলেসেন্টস এজ গ্রুপ পর্যন্ত, মানে 18 বছর পর্যন্ত প্রত্যেকের জন্য এই 600 আইউ ভিটামিন ডি এটা যদি এই করা যায় তাহলে খুব ভালো, সাপ্লিমেন্ট করা যায় তাহলেই, পার্টিকুলারলি টার্গেটিং চিলড্রেন আনলাইকলি টু রিসিভ অ্যাডিকুয়েট সান এক্সপোজার, যাদের একেবারেই সান এক্সপোজার খুব কম হয়, উইল র্যাপিডলি কারেক্ট অ্যান্ড প্রিভেন্ট ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। Alternately, large bolus dose of vitamin D can be given to children during immunization visits to facilitate adherence. Outdoor physical activity and exercise has many health benefits in addition to improving vitamin D status. Outdoor physical activity and exercise has many health benefits in addition to improving vitamin D status. Physical activity কিন্তু খুব দরকার ছেলেদের এবং এদের মধ্যে। ডেইলি আধা ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডেইলি প্রত্যেকটা স্টুডেন্টের, এই অ্যাডোলেসেন্ট এজ গ্রুপ পর্যন্ত প্রত্যেকের আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্লেফুল ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার এগুলো মেনটেন করবার জন্য। আচ্ছা, এইবার আমরা তুলে ধরছি যে অরিজিনাল যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি স্ট্যাটাস যে রিসার্চটা হয়েছে, এটা একটা রিসার্চ পেপার আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এটা ইন্ডিয়ান পেডিয়াট্রিক্সে মার্চ সংখ্যা 2023-এ বেরিয়েছে। এটা আমাদের এখানেই হয়েছে, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ বায়োস্ট্যাটিস্টিক্স, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, নিউ দিল্লি থেকে এই রিসার্চ পেপারটা ওরা স্টাডি করে বার করেছে এবং আমাদের দেশেরই স্টাডি এটা, অতএব এটার গুরুত্ব যথেষ্ট রয়েছে এবং
সেটা কিভাবে কি আমরা দেখব, সেটা আপনাদের একটু জানতে হবে, যাতে করে আমরা এই সম্বন্ধে ওয়াকিবহাল হতে পারি। Vitamin D is essential in early period of growth. Vitamin D is essential in early period of growth, and its deficiency causes adverse health consequences in later life. Epidemiological studies in children have reported vitamin D deficiency prevalence ranging from 50 to 94%, suggesting high unmet vitamin D requirement. Vitamin D is essential in early period of growth, and its deficiency causes adverse health consequences in later life. Epidemiological studies in children have reported vitamin D deficiency prevalence ranging 50 থেকে 94% পর্যন্ত অভাব, ভিটামিন ডির অভাব রয়েছে এবং সেটা ধরা পড়েছে। However, these studies have methodological limitation. Small sample size restricted to urban areas, কতগুলো সীমাবদ্ধতা রয়েছে, যে স্যাম্পল সাইজ খুব কম, restricted to urban areas, improper sampling techniques and different estimation methods and diagnostic criteria. The Indian guidelines for addressing the burden of vitamin D deficiency were also released recently. Indian guidelines for addressing the burden of vitamin D deficiency were also released recently. Environmental factors, lifestyle factors, vegetarian, environmental factors মানে air pollution, cloud cover, lifestyle factors মানে physical activity, sunscreen application, vegetarian dietary pattern, socio-demography and ethnicity influence the vitamin D levels. Ethnicity, কিছু কিছু গ্রুপ অফ পিপলের মধ্যেই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যায়, অথবা এই জিনিসগুলো ধরা পড়েছে। The study evaluated the prevalence of vitamin D deficiency and its correlates among apparently healthy children and adolescents of India using national representative data from comprehensive National Nutrition Survey. Methods: the CNNS, a cross-sectional survey, was conducted in 30 states of India. 30টা স্টেটের মধ্যে ক্রস সেকশনাল সার্ভে মানে র্যান্ডাম স্যাম্পলিং করে was conducted between 16 থেকে 18-র মধ্যে। The survey design, sampling methodology, sociographic characteristics and ethical approvals of the CNNS are published elsewhere. Blood sample collection procedure and biomarker analysis methods are detailed elsewhere. অন্য জায়গায় পাওয়া গেছে। আচ্ছা, serum vitamin 2,5-hydroxycholecalcium was measured by direct competitive chemiluminescent immunoassay. একটা মেথড, এই মেথডে ওরা এস্টিমেট করেছে দ্যাট ডিটেক্টস 2,5-hydroxy vitamin D3, D2 and D3. The quality control samples were estimated with each batch on all days and the interassay coefficient of the variation. Serum
0.25 হাইড্রক্সি ভিটামিন ডি লেভেল লেস দ্যান 12 ন্যানোগ্রাম পার ml, অথবা এখানে বলেছে যে লেস দ্যান 30 nanomole per liter was considered as an indicator of vitamin D deficiency. Less than 30 নিচে হলে ওরাকে বলছে যে সেটাকে বলা হচ্ছে 30 ন্যানোমোল পার লিটার, 30 ন্যানোমোল পার লিটার এর নিচে হলে বলছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে, সেটা আমাদের বলতে হবে। The body mass index was categorized according to the WHO Child Growth Standards. The vegetarian diet was defined as consumption of plant-based food items and abstinence from meat, game, poultry, eggs, fish in the intake. Sports activity was defined as engagements in sports for 45 minutes per day at least 3 days per week. মানে অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন অন্তত 45 মিনিট পার ডে করে এটাকে স্পোর্টস অ্যাক্টিভিটি রাখতে হবে, তবে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ভিটামিন ডি এর স্ট্যাটাস এটাকে অ্যাডিকুয়েট থাকবে। ইট ইনক্লুডেড ওয়ান আর মোর দ্যান ওয়ান অ্যাক্টিভিটি সাচ অ্যাজ অ্যারোবিক্স, বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, ডান্সিং, ফুটবল, হকি, রাগবি, কাবাডি, রানিং, জগিং, সুইমিং, এগুলো সবই এই একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে। এবং সুইমিং ফর ফান, টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ অ্যান্ড আদার র্যাকেট স্পোর্টস। ফর অ্যানালিসিস অফ ওয়েলথ গ্রুপস উই ক্যাটাগরাইজড হাউসহোল্ড ইন্টু 3 গ্রুপস। আচ্ছা, লো, মিডল অ্যান্ড হাই ইনকাম গ্রুপ এটা করা হয়েছে। Seasonal variation of vitamin D status was studied under 3 seasons: summer, autumn and winter. আচ্ছা, ভ্যারিয়েবলস উইথ পি ভ্যালু, এখানে পি ভ্যালু যদি লেস দ্যান 0.05 এর নিচে হয় was considered statistically significant for all the tests. Results: prevalence of vitamin D deficiency VDDD in the age group of 1 to 4 years, 5 to 9 years and 10 থেকে 19 বছর was 13%, 18% এবং 23.9, প্রায় 24% রেসপেক্টিভলি। এত পার্সেন্ট বাচ্চাদের মধ্যে ভিটামিন ডি এর অভাবটা এনারা পেয়েছে, এই গ্রুপটা পেয়েছে। প্রিভ্যালেন্স অফ ভিডিডি ওয়াজ হায়ার ইন গার্লস অফ এজ, প্রিভ্যালেন্স অফ ভিটামিন ডি ওয়াজ হায়ার ইন গার্লস, মেয়েদের মধ্যে এটা বেশি পাওয়া যাচ্ছে ইন দ্য এজ গ্রুপ অফ 10 থেকে 19 বছর অ্যাজ কম্পেয়ার টু বয়েজ। বাচ্চাদের ছেলেদের যেখানে 13% হচ্ছে, মেয়েদের সেখানে 34%। কেন? মেয়েরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এইসব এই জায়গায় অনেক কম এবং তারা বেশি আউটডোর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে না, তার ফলে এক্সপোজারও কম হয় এবং অ্যাক্টিভিটিস কম হওয়ার ফলে ভিটামিন ডি এর লেভেলটা তাদের মধ্যে কম থাকে, দেখা গেছে। স্কুল এজ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস who are not attending the school had lower risk of vitamin D deficiency. যারা স্কুলের মধ্যে যায় তাদের মধ্যে আবার দেখা যাচ্ছে যে স্কুলে মধ্যে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেখানে কম, স্কুলের মধ্যে ঢুকে পড়াশোনার মধ্যেই ঢুকে গেল, বাইরে যারা আছে তাদের মধ্যে আবার অভাবটা অনেকটাই কম। স্কুলের চিলড্রেন and adolescents who are not attending the school attend করছে না, had lower risk of vitamin D deficiency. তারা বাইরে খেলাধুলো করে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরই অভাবটা তাদের কম than those attending the school. With respect to diet, vitamin D deficiency was higher among children and adolescents taking vegetarian diet. বলছে যে ভিটামিন ডি এর অভাবটা বেশি, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি এটা বেশি দেখা যাচ্ছে যাদের ভেজিটেরিয়ানদের মধ্যে ডায়েট দ্যাট নন ভেজিটেরিয়ান ডায়েট। হাই ইনকাম হাউসহোল্ড অ্যান্ড ভেজিটেরিয়ান ডায়েট
were significant risk factors for VDD. High income household and vegetarian diet were significantly high risk factors for vitamin D deficiency among children aged 5 থেকে 9 বছর and adolescent aged 10 থেকে 19 বছর। Adolescent aged 10 থেকে 19 বছর। Prevalence of VDD was lowest among individuals with low BMI. Was lowest among individuals with low BMI. ভিটামিন ডি ডেফিসিয়েন্সি লোয়েস্ট এবং যেখানে বিএমআই কম সেখানেই ভিটামিন ডি এর অভাবটা সবচাইতে কম, ওয়াজ লোয়েস্ট অ্যান্ড ফলোড বাই নর্মাল বিএমআই অ্যান্ড হাই বিএমআই। আস্তে আস্তে সেখানে বাড়ছে, বিএমআই যেখানে বেশি সেখানে ভিটামিন ডি এর অভাবটা আরও বেশি। এই যে 14%, 19% এবং 25%, অ্যান্ড হাই বিএমআই সেখানে এবং 33% পর্যন্ত সেখানে অভাবটা থেকে যাচ্ছে, হাই বিএমআই যেখানে। মানে বডি মাস ইন্ডেক্স যদি বেশি, যারা খুব মোটা সোটা বাচ্চা সেখানে ভিটামিন ডি এর অভাবটা আরও অনেক বেশি। Association vitamin D deficiency and its correlates using multivariate regression analysis is shown in figure 2. এইটার মধ্যে করে এভাবে দেখে দিয়েছে, আপনারা যদি জার্নালটা ফলো করতে চান তাহলে আপনারা দেখে নিতে পারেন, পড়ে নিতে পারেন, আমি রেফারেন্সটা দিয়ে দিলাম। আচ্ছা, ডিসকাশনে এটাই বলা হয়েছে, results of present study show a significant prevalence of vitamin D among 3 age groups surveyed and disproportionate burden of একেবারে 1% থেকে 76% of vitamin D across different states of India. Indiaর different স্টেটসে এই ভিটামিন ডি এর অভাবটা দেখা গেছে 1 থেকে 77% পপুলেশনের মধ্যে। ফার্দার আরবান রেসিডেন্টস মানে শহরাঞ্চলে নন কনজামশন অফ ফিশ, উইন্টার মানে মাছ মাংস কম খাওয়ার ফলে উইন্টার সিজন ইন চিলড্রেন 1 থেকে 4 ইয়ার্স, অ্যান্ড আরবান রেসিডেন্টস হাই ইনকাম হাউসহোল্ড গ্রুপ অ্যাটেন্ডিং স্কুল অ্যান্ড হাই বিএমআই অ্যান্ড ভেজিটেরিয়ানিজম এবং স্কুল এজ চিলড্রেন, ফিমেল জেন্ডার, urban residents and high income household, vegetarianism, less than 3 hours of physical activity per week. মানে 8 ঘন্টা করেও ডেলি তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করছে না, তাদেরই ভিটামিন ডি এর অভাবটা বেশি। Low BMI and winter season among adolescents were significantly associated with increased risk of vitamin D deficiency. A similar Indian study using dry blood spot also reported high prevalence of VDD in children and adolescents aged 5 থেকে 18 বছরের মধ্যে। এরাও কিন্তু একটা গ্রুপ স্টাডি করে দেখা যায় আমাদের ভারতবর্ষের ছেলে মেয়েদের মধ্যে এই 5 থেকে 18 বছরের মধ্যে ভিটামিন ডি এর অভাব, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ পপুলেশনের মধ্যে ভিটামিন ডি এর অভাব রয়েছে। এবং উইথ ফ্যাক্টর সাচ অ্যাজ ইয়াঙ্গার এজ, ফিমেল জেন্ডার মেয়েদের মধ্যে, ওভারওয়েট যারা মোটাসোটা, অ্যান্ড আরবান রেসিডেন্স অ্যাজ রিস্ক ফ্যাক্টরস, এরাই এই রিস্ক ফ্যাক্টরসগুলোর জন্যেই এই প্রিভ্যালেন্সটা বেশি হয়। অ্যানাদার স্টাডি ফ্রম কেরালা অলসো রিপোর্টেড লোয়ার লেভেলস অফ ভিটামিন ডি অ্যামং গার্লস দ্যান বয়েজ ইন চিলড্রেন 5 থেকে 13 বছর মধ্যে। We also observe high proportion of vitamin D deficiency among girls than boys in all age group, as because মেয়েরা বাইরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের কম, তাদের ঘেরাটুপে থাকে, তারা বেশি বাইরে খেলাধুলো আউটডোর অ্যাক্টিভিটিস তারা করে না, তার ফলেই তাদের কাছে জন্যে বেশি ভিটামিন ডি এর অভাবটা তাদের বেশি দেখা যায়। Similar trends of low vitamin D in urban population than rural have been reported earlier. আচ্ছা, হায়ার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যামং ভেজিটেরিয়ান, যারা নিরামিষভোজী, তাদের মধ্যে ইন দ্য প্রেজেন্ট স্টাডি কুড বি ডিউ টু লিমিটেড ইনটেক অফ ভিটামিন ডি রিচ প্রোডাক্টস, মোস্ট অফ হুইচ আর অ্যানিমাল সোর্স লাইক ফিশ, এগ,
এগ ইয়ক, ডিম, মাছ, মাংস এগুলো তারা খায় না, যার ফলেই ভিটামিন ডি এর অভাব দেখা যায়। ফর্টিফিকেশন অফ ফুড উইথ ভিটামিন ডি ইন ইন্ডিয়া, মানে খাবারের মধ্যে ভিটামিন ডি ঢুকিয়ে দেওয়া ইজ ইন এ ন্যাসেন্ট স্টেজ, মানে খুবই আর্লি স্টেজে রয়েছে এবং এটা এখনও আমাদের দেশে চালু হয়নি। দেয়ারফোর মেকিং ইট ডিফিকাল্ট ফর এ ভেজিটেরিয়ান টু মিট দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ভিটামিন ডি। ভেজিটেরিয়ানদের মধ্যে তাহলে এটা কিন্তু যদি করা যায় তাহলেই দ্যাট ইজ দ্য সেফ ওয়ে টু ডেলিভার ভিটামিন ডি অ্যামং দিস চিলড্রেন। এবং সেটাই মানে ফুড ফর্টিফিকেশান করেই আমাদের দেশে এই অভাবটা করতে হবে এবং সেটার সময় এখনই এসে গেছে। অ্যান্ড ইনক্রিজড প্রিভ্যালেন্স অফ ভিটামিন ডি ইন উইন্টার সিজন ফলোড বাই সামার অ্যান্ড অটাম ওয়াজ অবজার্ভড ইন অল দ্য এজ গ্রুপস। উইন্টার সিজনেই এটা বেশি করে পাওয়া যায়, কেন সবসময় তারা ঢাকার মধ্যে থাকে, জামা কাপড় পরে থাকে এবং সান এক্সপোজার কম হয়। ওয়াজ অবজার্ভড ইন অল দ্য এজ গ্রুপস কনসিস্টেন্ট উইথ আর্লিয়ার স্টাডিজ। Adolescent girls were less active physically as compared to boys. Girls were less active physically as compared to boys in the present study. Physical activity, irrespective of the indoor and outdoor in nature, was positively associated with vitamin D levels among children. A reduced risk for VDD among school-aged children and adolescents who were not attending school was observed in this study. A reduced risk of vitamin D deficiency among school-aged children and adolescents who were not attending school was observed in this study, possibly linked to physical activity. মানে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাদের মধ্যে বেশি থাকে, তার ফলেই তাদের মধ্যে ভিটামিন ডি এর অভাবটা কম দেখা যায়। In this study, vitamin D was estimated using the chemiluminescence method rather than LCUV or LCMS, which are preferred methods. The factors related to sun exposure such as duration, ultraviolet B levels, air pollution levels, skin pigmentation, body coverage, sunscreen usage and vitamin D supplementation were not looked into in the present survey. The strength of the study was that it examined the large-scale population-based data on vitamin D status of the children and adolescents. এটা লার্জ স্কেলে দেখা হয়েছে বলে বেশ কিছু ফ্যাক্টর এতে দেখা সম্ভব হয়নি। In conclusion, this study summarizes age, sex-specific prevalence of vitamin D deficiency among children and adolescents in India. Children and adolescents should be encouraged to adopt healthy lifestyle with outdoor physical activity during sunshine and consumption of vitamin D fortified foods specifically among girls and adolescents. তাহলে এটা এই ফুড কনজামশন করতে হবে উইথ ভিটামিন ডি কন্টেইনিং ফর্টিফাইড ফুডস, এটা কিন্তু এরাও রেকমেন্ড করেছে এবং সেই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও রাখতে হবে এবং খাবার দাবার সেই খেতে হবে, তবেই আমাদের এই এজ গ্রুপের এই ধরনের অসুবিধা থেকে আমাদের অপটিমাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হওয়া সম্ভব। এটা এই স্টাডিটা অ্যাড করছে কি, দ্য এজ স্পেসিফিক অ্যান্ড সেক্স স্পেসিফিক প্রিভ্যালেন্স অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ফ্রম এ ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলস অফ চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট এজ 1 থেকে 19 বছর ইন ইন্ডিয়া ইজ রিপোর্টেড উইথ ইটস কোরিলেটস। এটা কোরিলেট করলো, এটাই স্টাডিটা অ্যাড করলো। এটা স্টাডি করে দেখা গেছে এই ধরনের প্রিভ্যালেন্স রয়েছে এবং এর যুক্তিযুক্ত ব্যবস্থা করা দরকার, যাতে করে আমাদের ছেলেরা পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাব থেকে দূর হতে পারে এবং তারা অপটিমাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের শারীরিক মানসিক সব দিক দিয়ে বিকাশ তাদের সম্ভব। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোনো কি প্রশ্ন কি যদি থাকে আপনাদের
কোশ্চেন কেউ যদি থাকে আপনাদের, তাহলে কিন্তু এটা আপনারা পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, স্পেসিফিক ফোন নাম্বারও আমার দেওয়া রয়েছে, এবং এখানেও পাঠাতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিয়ে দেবো। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকুন এই প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিই। নমস্কার।